নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে রিডিংয়ে দেখে নেব যে আপনাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি আছে আপনাদেরকে নিয়ে। ওকে, টাইমলেস রিডিং হবে। যখন দেখবেন, এখন দেখুন, পরে দেখুন, যখনই দেখবেন আপনার সাথে কিছু না কিছু রেজোনেট করবে। এবং অবশ্যই যদি ভিডিওটি চোখে পড়ে থাকে তাহলে হ্যাঁ, নিশ্চয়ই এই ভিডিওটির মাধ্যমে ডিভাইন আপনাকে কিছু সংকেত দিতে চাইছেন, কিছু জানাতে চাইছেন। ওকে, এবং বলে রাখি এটা হচ্ছে জেনারেল রিডিং। ওকে, তো এর সাথে কিন্তু ব্যক্তিগত রিডিং, ব্যক্তিগতভাবে আপনি যদি কোনো রিডিং কারোর থেকে নিয়ে থাকেন, সে কি বলেছে না বলেছে সেটার সাথে এটার কোনো কম্পেয়ার হবে না। ঠিক আছে, আমরা অনেক সময় লাইভে রিডিং দেখে, জেনারেল রিডিং দেখে আমরা তুলনা করি ব্যক্তিগত রিডিংয়ের সাথে, বাট ব্যক্তিগত রিডিং কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি যখনই পেমেন্ট করছেন, নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করছেন, তখন শুধুমাত্র কিন্তু আপনার জন্যই, আপনার এনার্জিকেই কিন্তু চ্যানেল করা হচ্ছে, আপনার এনার্জিকেই কিন্তু রিড করা হচ্ছে, সেখানে অন্য কারোর এনার্জি কিন্তু চ্যানেল হচ্ছে না। ঠিক আছে, তো এই কিছু কিছু ছোট ছোট জিনিসগুলোকে বুঝে যদি ট্যারো কার্ড রিডিং দেখা যায়, ট্যারোর ওপর বিশ্বাস করা যায়, ট্যারো কিন্তু আপনাদের সঠিক গাইড করবে এবং সঠিকভাবে লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে আগামী দিনেও। ঠিক আছে, ওকে। যাদের জন্য রিডিং করছি, মানে আমার কালেকটিভরা, তাদেরকে অনুরোধ করব তাদের পার্টনারের ব্যাপারে ভাবতে, পার্টনারের ফেস বা পার্টনারের নামকে একটু ভিজুয়ালাইজ করতে। থ্যাংক ইউ সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, হোলি স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মাই অল কালেকটিভ যারা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছেন। লাইক করে নেবেন ভিডিওটি, লাইক করে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন। ওকে, 3 বার ব্রিথ ইন ব্রিথ আউট করে নেবেন, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন, এবং পজিটিভ মাইন্ডসেটে ভিডিওটি দেখবেন। দেখে নেবো আমার কালেকটিভদের পার্টনারের এই মুহূর্তে যখনই ভিডিওটা দেখছে, সেই দিন বা সেই মুহূর্তের এনার্জি কি বলছে, সেই দিন বা সেই মুহূর্তের এনার্জি কি বলছে। আমার ভিডিওটি এই মুহূর্তে যারা ওয়াচ করছে, আমার কালেকটিভরা, তাদের পার্টনারের এনার্জি কি বলছে, ডিভাইন কি আছে। নিয়ার ফিউচার দেখে নেবো, এই রিলেশনশিপের নিয়ার ফিউচার দেখে নেবো, কি আসতে চলেছে, কি হতে চলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, ব্লকেজেস দেখে নেবো, ব্লকেজেস কি আছে এই রিলেশনশিপে, ব্লকেজেস কি আছে রিলেশনশিপে, ব্লকেজেস কি আছে। ওকে ওকে, দেখে নেবো ফিলিং। ওকে, ফিলিং কি আছে, ওয়াও, 2 অফ কাপ, 6 অফ পেন্টিকল। তো বন্ধুরা, আপনাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে রিলেশনশিপটা কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কন্টিনিউ করছে, পার্টনার কন্টিনিউ করছে, অলরেডি রিলেশনশিপে আছে, আপনার সাথে ইন কন্ট্যাক্টে আছে। ঠিক আছে, বাট অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট থেকে ইন কন্ট্যাক্টে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু পার্টনারের সাথে কমিউনিকেশন হয়েছে, একটা মধুর ভালোবাসার একটা বোঝাপড়া হয়েছে, ভালোভাবে কিন্তু কমিউনিকেশন হয়েছে। এবং যাদের হয়নি তাদের কিন্তু দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু নিজে অফার নিয়ে আসার কথা ভাবছে, নিজে থেকে সব কিছু ঠিক করে নেওয়ার কথা কিন্তু ভাবছে। এখানে 2-6 কম্বিনেশন, এবং আমার যেটা মনে হচ্ছে বিবাহের পরে অনেকের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, সেপারেশনে ছিলেন, আলাদা ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু নতুন করে কন্ট্যাক্ট হতে চলেছে, বা বিয়ের কথা হয়েও কিন্তু ভেঙে গিয়েছিল অনেকে, বা ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ারের অজুহাত দেখে, ফ্যামিলির অজুহাত দেখে অনেকের পার্টনার কিন্তু চলে গিয়েছিল, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু আবার বোঝাপড়া করার কথা ভাবছে। মানে ইমোশনের যে জায়গাটা ছিল না, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ইমোশন কিন্তু আপনার জন্য নতুন করে ক্রিয়েট হচ্ছে, সেটা আপনাদের কিছু করার জন্য হোক, বা ডিভাইনের ব্লেসিংস হোক, অ্যাঞ্জেলের ব্লেসিংস হোক, কিন্তু আপনাদের ওপর আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং সে কিন্তু আপনার সাথে লয়াল হতে চাইছে। ঠিক আছে, পাস্টে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে নিজেকে শুধরে আপনার জীবনে আসতে চাইছে, এবং আপনার থেকে কিন্তু একটা চান্স চাইছে, বা আগামী দিনে যাওয়ার কথা ভাবছে। ঠিক আছে, সেরকমই একটা অফার নিয়ে কিন্তু আপনার কাছে আসতে পারে দেখতে পাচ্ছি। ঠিক আছে,
নিয়ার ফিউচার, ওকে, এখানে কিন্তু অনেকের জন্য দেখতে পাচ্ছি একটা সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, আপনাদের দুজনের মধ্যে যে অশান্তি ঝামেলা, তার একমাত্র মূল কারণ বা সবথেকে বড় কারণ বলা যেতে পারে সমাজ। অর্থাৎ আপনাদের দুজনের বাইরে কোনো মানুষ কিন্তু ঝামেলা করছে, তার ফ্যামিলি হোক বা আশেপাশের মানুষজন কিন্তু একটু সমস্যা করছে। এবং আমি এখানে নিয়ার ফিউচার এটাও দেখতে পাচ্ছি যে দুজনের মধ্যে কমিউনিকেশন কিন্তু ঠিকভাবে হবে না। ঠিক আছে, হতে পারে সে হয়তো ঠান্ডা মাথা নিয়ে এলো, বাট আপনি পাস্টকে এতটাই টেনে ধরলেন, বা হয়তো আপনি কাউকে এমন বললেন যে আমার সাথে যোগাযোগ হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একটু নজর লেগে বা কিছু একটা হবে, যার জন্য কিন্তু আবার দুজনের মধ্যে ঝগড়াঝাটি হবে। এবং কারো পার্টনার দেখতে পাচ্ছি ভালোভাবে আসবে, কারো পার্টনার দেখতে পাচ্ছি নিজেকে প্রুফ করতে আসবে যে আমি ঠিক, আমি যেটা করেছি ঠিক করেছি, আমি যেটা করেছি ভেবে চিন্তে করেছি। তো সেখান থেকে গিয়ে আপনাদের একটা মাথা গরম হতে পারে, সেখান থেকে একটা ঝগড়া ঝামেলা ক্রিয়েট হতে পারে। তো সেখান থেকে আমি বলবো যে সামলে থাকবেন, নিজের ইমোশনটাকে, আবেগটাকে একটু কন্ট্রোল করে কথা বলবেন। কি বলছে, কেন বলছে, পরিস্থিতিটা কি আছে, সেটা বুঝে শুনে আগাবেন, সেটা বুঝে শুনে কথাবার্তা বলবেন ভেবে চিনতে। ঠিক আছে, কথাবার্তা ভেবে চিন্তে বলবেন, দেখবেন সব কিছু ঠিক থাকবে। কারণ যথেষ্ট ভালোভাবে হয়তো আপনারা কথা বলতে পারেন, বাট কোন জায়গায় কি কথা বলতে হবে সেখানে গিয়ে আপনাদের কিন্তু ভুল হয়, বা আপনারা বুঝতে পারেন না যে কি বলা উচিত, কি করা উচিত। ঠিক আছে, এবং যখন দেখতে পাচ্ছি অনেকেই আছেন যে নো কন্ট্যাক্ট থেকে ইন কন্ট্যাক্টে আসেন, প্রচণ্ড পরিমাণে মানে বেশি কথা বলে নেন, বেশি আবেগ অনুভূতি প্রকাশ করে ফেলেন, এবং সামনের মানুষটার কাছে কিন্তু নিজের ইমেজটাকে একটু ডাউন করে দেন। হ্যাঁ, মানে নিজের যে ভ্যালু সেটাকে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু নিজেদের কমিয়ে দেন। ওকে, তো সেই জায়গায় একটু মন দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তবে গিয়ে কিন্তু সিচুয়েশন ঠিকঠাক থাকবে। ব্লকেজেস কি আছে? ব্লকেজেস এখানে দেখাচ্ছে যে, এখানে ব্লকেজেস যেটা বোঝাচ্ছে যে জাজমেন্টের কার্ড এসেছে, মানে আপনারা পাস্ট থেকে যে মানুষটাকে আপনারা চান, সেই মানুষটাকে আপনারা ধরে আছেন যে আমার একেই চাই, এবং খুব দেখতে পাচ্ছি ইমোশনালি অ্যাটাচ হয়ে আছেন। ঠিক আছে, মানে ছাড়তে চাইলেও আপনারা কোনো একটা সমস্যা দুজনের মধ্যে আছে, যার জন্য ছাড়তে পারছেন না, চাইছেন বাট পারছেন না, কোনো অ্যাকশন নিতে পারছেন না। হাজারো চেষ্টা করে তার থেকে বেরোতে পারছে না, কোনো না কোনো দিক দিয়ে তার কথা মনে পড়ে যাচ্ছে, এবং আপনার মন কিন্তু তাকেই টানছে, তার প্রতি একটা ওভার ইমোশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ঠিক আছে, তো ডিভাইন আপনাকে একটা সুযোগ দেবে। কেন দেবে? আপনার চাওয়া পাওয়ার জন্য। আপনি চেয়েছেন তাই দিচ্ছে, আপনার জন্য ভালো হবে বলে দেয়নি। আপনি চেয়েছেন তাই আপনাকে দিচ্ছে, কিন্তু সেই মানুষটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, সেখান থেকে ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। আপনি চেয়েছেন, প্রে করেছেন, ম্যানিফেস্ট করেছেন, তাই আপনাকে দিচ্ছে। আপনি বারবার চেয়েছেন, তার কাছে ঝুঁকেছেন, ডিভাইনের কাছে, সেই জন্য আপনাকে দিচ্ছে। বাট সে আপনার জন্য ঠিক হবে কি না হবে সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে, বা যদি কিছু ভুল ত্রুটি থাকে দুজনের মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন করে নিতে হবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটাই কিন্তু লাস্ট চান্সও হতে পারে। ঠিক আছে, অনেকবার অন অফ সিচুয়েশান হয়েছে, বাট এবার জিনিসটা শেষ করে নতুন করে শুরু করতে হবে। সেটা আপনি তার সাথে করতে পারেন, সেটা আপনি অন্য জায়গায় করতে পারেন, বাট একটা রিবার্থের এনার্জি আমি পাচ্ছি যে নতুন করে কিছু একটা শুরু করা, মুভ করার কিন্তু এখানে এনার্জি পাচ্ছি, যে মুভ করতে হবে, আগে বাড়তে হবে। এক জিনিস নিয়ে ওই ব্যাপারটা করলে হবে না। ঠিক আছে, এক জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। এখানে আপনাদেরও কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, ভেতরে এমন কিছু চলছে যেটা কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফ্যামিলি ইস্যু অনেকজনের আছে, এবং ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে অনেকে লড়ছেন। ঠিক আছে, অনেকে আছে না, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বা বাবা মাকে অমান্য করে আপনার রিলেশনশিপটার জন্য এখনও অপেক্ষা করেছেন, বা হয়তো রিলেশনশিপটা কন্টিনিউ করেছেন বা করার কথা ভাবছেন। আপনার আশেপাশে কোনো মানুষ নেই যে আপনাকে বুঝবে। ঠিক আছে, বাট আপনি নিজেকেই নিজে মোটিভেট করছেন যে হ্যাঁ একটা সময় আসবে সব কিছু ঠিক হয়ে যাবে, বা ঠিক করে নিতে পারবো আমি। আবার একটা সময় ভাবছেন যে না, হয়তো আর কিছু ঠিক হয়নি। দুটো সত্তা ভেতরে কাজ করছে। ঠিক আছে, এই জায়গা থেকে বলবো যে ইমোশনটাকে না একটু হাইড করার প্রয়োজনীয়তা আছে। ওভার ইমোশন যাকে দেখাবেন সে কিন্তু আপনার সুযোগ নেবে। যার জন্য ভিডিওটা দেখতে এসছেন তাকে বেশি ইমোশন দেখাবেন না।
যদিও থাকে দেখাবেন না, সেটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করে নিতে হবে, যেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? এবং একটা সিদ্ধান্তে আসুন যে আপনি কি করতে চাইছেন না চাইছেন সেটা নিজে ঠিক করুন। এখানে অনেক এনার্জি আসছে, অনেক অ্যাস্ট্রোলজার, ট্যারো কার্ড রিডার মানে আধ্যাত্মিক যারা আছেন তাদের কাছে, সেই গুরুদের কাছে আপনারা অনেক গেছেন, অনেক পরামর্শ নিয়েছেন, জ্যোতিষীর কাছে হাত দেখিয়েছেন, সব কিছু কুষ্টি বিচার যাবতীয় সব কিছু করেছেন। এক এক জায়গা থেকে এক এক রকম কথাবার্তা আসছে। ঠিক আছে? আপনার মাইন্ডটা ঠিক নেই যে কী হবে না হবে, বাট আপনাদের মানে সবাই যে মিসগাইড করছে সেটা নয়, আপনারা বুঝতে পারছেন যে কি হতে চলেছে না, আপনার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনি বুঝতে পারছেন যে কি কতটা কি হতে চলেছে, ইমপ্রুভমেন্ট হতে চলেছে। ঠিক আছে? কিন্তু সেটাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা আছে। ইনটিউশন যেটা আসছে সেটাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? মানে ভাবনা চিন্তা এখানে অনেকটা গড়বড় দেখতে পাচ্ছি। অন্যকে আপনি গাইডেন্স দেন, অন্যকে আপনি ভালোভাবে গাইড করেন, বাট এখানে নিজের জন্য দেখতে পাচ্ছি আপনি কিছু করতে পারছেন না, এবং অন্যের কাছে গাইডেন্স নিতে গিয়ে কিন্তু আরও বেশি একটা ডিমোটিভেট হয়ে পড়ছেন। সেই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। ঠিক আছে? আপনাদের জন্য আমি শিব ওরাকেল থেকে গাইডেন্স নিয়ে নেবো। ঠিক আছে? যতজন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, লাইক করেছেন, এনার্জি এক্সচেঞ্জ করেছেন, তাদের জন্য আমি গাইডেন্স নিয়ে নেব। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন রিলেশনশিপের জন্য কি গাইডেন্স আছে শিবজি, আমার যারা কালেকটিভরা আছে তাদের জন্য এই মুহূর্তে কি গাইডেন্স আছে, কি গাইডেন্স মানলে তাদের এই প্রেম জীবনে সম্পর্ক যে সমস্যাগুলো সেগুলো ঠিক হবে, তাদের কি গাইডেন্স ফলো করতে হবে শিবজি প্লিজ গাইড করুন। আমার কালেকটিভ যারা আছে তাদেরকে কি গাইডেন্স মান্য করলে তারা এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে। অ্যাডিকশন, নেশাগ্রস্ত, নেশা থেকে বেরোতে হবে। এই মানুষটার ওপর মেডিটেশন করুন, যোগা মেডিটেশন এইগুলো করুন। ঠিক আছে? মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন, নিজেকে হিল করতে পারবেন, নিজেকে হিল করার প্রয়োজনীয়তা আছে। এবং অ্যাডিকশন যেটা বোঝাচ্ছে, ঠিক আছে, যে আপনাদের নেশাটা, আপনাদের ক্ষতি যে জিনিসটা সেই দিকে, মানে নিজেদের যে নেশাটা যে আছে, মানে এই যাকে চাইছেন তার প্রতি একটা আসক্ত হয়ে গেছেন। ঠিক আছে? মানে একটা মায়ায় জড়িয়ে গিয়ে একটা আসক্ত হয়ে গেছেন, সেটা কিন্তু আপনার ক্ষতি করছে এবং সেটা আপনাকে বোঝাতে হবে, নিজেকেই বোঝাতে হবে। ঠিক আছে? অ্যাডিকশন থেকে বেরোতে হবে। ওকে? অ্যাডিকশন থেকে বেরোতে হবে। আরেকটা কার্ড নেব, দেখবার কি গাইডেন্স আসছে আপনাদের জন্য। দ্য ল অফ কর্মা। এখানেও নেশাগ্রস্ত বোঝাচ্ছে, এখানেও নেশা, এখানেও নেশা। যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন না, প্রচণ্ড পরিমাণের একটা অ্যাডিকশনের মধ্যে আছেন, অ্যাডিক্টেড হয়ে গেছেন। ঠিক আছে? এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার কর্মফল পাচ্ছেন, আপনি ভালো কর্ম করেছেন, খারাপ কর্ম করেছেন, সেটা আপনার ওপর নির্ভর করছে। আপনি এখন যেটাই পাচ্ছেন সেটা কিন্তু আপনার কর্ম, সেটাকে কিন্তু এই কঠিন সত্যটাকে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এই ইউনিভার্সাল ল, যেমন দেবেন তেমন পাবেন। ঠিক আছে? যদি কিছু না করেই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সুখের মুখ দেখবেন। ঠিক আছে? বা এখন যদি ঠিকঠাক থাকেন, যেটা করছেন ভেবেচিন্তে করবেন, কারণ আপনার এক একটা অ্যাকশান, এক একটা জিনিস, এক একটা বলা কথা সব কিন্তু ইউনিভার্সের খাতায় নোট হচ্ছে। ওকে? এবং হয় না, কেউ কেউ গত জন্মের ফল পায়, কেউ কেউ এ জন্মে করে এ জন্মেই পায়। ওকে? তো কিছু একটা কর্মা আপনার এই মুহূর্তে চলছে, ফেস করতে হচ্ছে আপনাকে। ঠিক আছে? সো হোয়াট ইউ গিভ ইউ শ্যাল রিসিভ। আপনি যা দেবেন আপনি তাই পাবেন। আপনি যদি কারোর জন্য ভালো করে থাকেন, সেখান থেকে বদনাম পেয়ে থাকেন, যদি কাউকে খুব চেয়ে আপনি যদি তাকে না পান, জানবেন সে কিন্তু আপনার জন্য ক্ষতিগ্রস্ত, তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা হয়তো ক্ষতি আপনার হচ্ছে তার জন্য। সেই জন্যই কিন্তু আপনাকে ডিভাইন তার থেকে সরিয়ে দিচ্ছে, কিন্তু আপনার মন পড়ে আছে সেই মানুষটার দিকেই, আপনার তাকেই চাই। বাট এখানে ডিভাইন দেখতে পাচ্ছেন যে তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা সে আপনার কোনো ক্ষতি করতে পারে, তাই কিন্তু আপনার থেকে সেই জিনিসটাকে সরিয়ে নিচ্ছে। সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে, বা এমনও হতে পারে যে এই মুহূর্তে পেলে আপনার জন্য ভালো হবে না জিনিসটা। ডিভাইন টাইমের ওপর অপেক্ষা করুন, যে সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে?
পাস্ট অ্যাকশন, দেখুন কারেন্ট সিচুয়েশনটা হচ্ছে আপনার পাস্ট অ্যাকশন। পাস্টে যে যে ভুলগুলো করেছিলেন তার মাসুল কিন্তু আপনাকে এখন গুনতে হচ্ছে। এই কার্মিক প্যাটার্নটা যখন শেষ হবে তবে গিয়ে আবার রিবার্থ হবে, নতুন করে সব কিছু শুরু হবে। ঠিক আছে, এবং এই শুরুটা ভালো হবে না খারাপ হবে সম্পূর্ণটা আপনার ওপর নির্ভর করছে। ঠিক আছে, তো এই মুহূর্তে এই জিনিসটাই পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এতটুকুনি রইল। ভালো লাগলে লাইক করে দেবেন। যদি মনে হয় আমার থেকে ব্যক্তিগতভাবে রিডিং নেবেন, এটা তো একটা জেনারেল রিডিং হলো, অনেক মানুষের এনার্জি চ্যানেল হয়েছে। ঠিক আছে, তো যদি আপনার নিজেরটা বুঝতে অসুবিধা হয় আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশান বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কেউ কল করবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। নমস্কার।